আলুর দাম খুব কম টাকা আমাদের এখানে বিক্রি করতেছিল আপনার 10 টাকা করে কেজি আলু। পেঁয়াজ 5 কেজি বিক্রি করতেছিল আপনার 100 টাকা করে, হ্যাঁ? তো খুব ভালো হয়েছে, অনেক কিছুর দাম বাইরে গেছে। না ভাই, দাম বাড়ে না, অনেক বড় ক্ষতি হইতেছে। কিভাবে আমি বলি, শেখ হাসিনা চাইতো না আপনারা যদি এইভাবে দাম কমে যায়, হ্যাঁ, কৃষক কিন্তু আর উৎপাদন করবে না। কৃষিকাজ সে ঢাকার মধ্যে এসে পড়বে, গাড়ি চালাবে, রিক্সা চালাবে, লেবারি করবে। তাও কারণ টাকা নাই তো। শেখ হাসিনা চাইতো কৃষকদেরকে বাঁচানোর জন্য, যে কৃষকরা মিনিমাম ভালো একটা অ্যামাউন্ট পাক। দেখবেন কৃষকদের ভিডিও যে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল। শেখ হাসিনা তাদের থেকে এগুলো কিনতো, আলু পেঁয়াজ সব কিনে স্টকে রেখে দিত, যাতে তরি তরকারির দাম যাতে পইড়া না যায় একদম। তখন এগুলো আস্তে আস্তে মার্কেটে মার্কেটে বিক্রি করতো। শেখ হাসিনা চাইতো আপনারা 50 টাকা দিয়ে আলু খান, আমরা 50 টাকা দিয়ে আলু খাই, কৃষকের জন্য বাঁচে। কারণ কৃষক যদি বাঁচে, কৃষক কিন্তু আরও উৎপাদন করবে, খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে পারবে বাংলাদেশ। আর যদি দাম না পায়, আর কোনো উৎপাদন করবে না। বাংলাদেশের মানুষ ওই বিদেশ থেকে আমদানি করবে, তখন মানুষের কাছ থেকে হাত পাততে হবে। তাই এরকম বুদ্ধি খাটিয়ে বর্তমান সরকারেরও কাজ করা উচিত। এভাবে কৃষকদেরকে মাঠে মেরে ফেললে আমরা এখন হয়তো 20-10 টাকা আলু খাইতেছি, কিন্তু পরবর্তীতে এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে যাবে।